12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে জড়িয়ে 220টিরও বেশি গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন পোস্ট ও ভিডিওতে ছাত্র আন্দোলনের সময়কার পুরনো ফুটেজ, অগ্নিকাণ্ড এবং ভাঙচুরের দৃশ্য ব্যবহার করে নতুন করে রাজনৈতিক বিতর্ক উস্কে দেওয়া হচ্ছে বলে দাবি সংশ্লিষ্টদের। এরই মধ্যে নোয়াখালীর হাতিয়ায় 3 সন্তানের এক জননীকে ধর্ষণের অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পোস্টগুলোতে স্থানীয় এক বিএনপি নেতাকে অভিযুক্ত করা হয়। তবে সরেজমিনে অনুসন্ধান ও পুলিশের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন চিত্র। ওইখানে কোনো ধর্ষণের ঘটনা ঘটেছে এরকম একটা তথ্য পাচ্ছি। এটা সিম্পল, এটা জাস্ট এক্সাজারেশন, অতিরঞ্জন এবং প্রোপাগান্ডা। কি হয়েছে একটু বলবেন কাইন্ডলি? ওই যে একটু সম্পত্তি নিয়ে আগে ঝামেলা ছিল, এগুলো থেকে টুকটাক ব্যাপার স্যাপার হয়েছে আর কি। বাট যেভাবে আপনাদের কাছে এটাকে ফোকাস করা হয়েছে, নট দ্যাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এখানে তো বলছে এনসিপির শাপলাকলিতে ভোট দেওয়ার জন্য এগুলো করা হয়েছে। না, ওগুলো অল দিস এগুলো প্রোপাগান্ডা, এক কথায় জাস্ট। বিশেষজ্ঞদের মতে এই প্রোপাগান্ডার মূল হোতা ডাকসু ভিপি সাদিক কাইম, পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসাইন। এদের সাথে যুক্ত হয়েছে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনিও নানা রকম প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। নোয়াখালীর সহকারী পুলিশ সুপার এএসপি মোহাম্মদ নুরুল আনোয়ার জানান, ঘটনাটি তদন্ত করে ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটি কোনো ধর্ষণের ঘটনা নয়। তদন্তে আমরা এমন কোনো সত্যতা পাইনি। বিষয়টি পারিবারিক সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট। এছাড়া বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্ততার দাবিও সঠিক নয়। যে বিএনপি নেতাকে ঘটনাটির সঙ্গে জড়ানো হয়েছে, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ডাক্তারদের ভাষ্য মতে ঘটনার সময় তিনি রাত 10:30 নোয়াখালীর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যে বলা হয় রাত 11টার দিকে হাতিয়ায় ঘটনাটি ঘটে। এই সময় ব্যবধান ও অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। একাধিক স্থানীয় ব্যক্তিবর্গের সাথে কথা বলেও এর কোনো সত্যতা পাওয়া যায়নি। স্থানীয়দের মতে এটি কোনো ধর্ষণের ঘটনা নয়, বরং পারিবারিক সহিংসতার ঘটনাকে ধর্ষণের ঘটনা বলে প্রচার করে নিজের ফায়দা লোটার চেষ্টা করছে জামায়াত শিবির ও দেশের বাইরে থাকা কিছু অ্যাক্টিভিস্ট। অনলাইন অনুসন্ধান ভিত্তিক প্ল্যাটফর্ম ফ্যাক্টচেক বাংলা টাইমস তাদের প্রতিবেদনে দাবিটি সম্পূর্ণ গুজব বলে উল্লেখ করেছে। এছাড়াও বিষয়টি নিশ্চিত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, পিআইবি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। নোয়াখালীতে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন প্ল্যাটফর্মে একজন নারী অভিযোগ করছেন যে সে ধর্ষণের শিকার হয়েছেন এবং একজনের নামে অভিযোগ করছেন। তো আমরা ঘটনাটা জানার পর আমাদের কাছে লিখিতভাবে কোনো অভিযোগ করেনি বা ফোনেও কেউ জানায়নি, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া বা আপনাদের কাছ থেকে জেনে বিষয়টা আমরা তদন্তের জন্য আমরা অফিসার পাঠাই, আমাদের এডিশনাল এসপি একজনকে পাঠাই এবং একজন ইন্সপেক্টরকে ঘটনাস্থল যেটার কথা বলছিল সেখানে পাঠাই। তো স্থানীয় লোকজন এই বিষয়ে কোনো জানে না, তবে স্থানীয়ভাবে মারামারির ঘটনা ঘটেছে বলে তারা জানে। আজ সকালে মারামারির ঘটনা ঘটেছে এবং গতকাল সন্ধ্যায় মারামারির ঘটনা ঘটেছে। তো আমরা যেহেতু যে একজন নারী হাসপাতালে ভর্তি, হাসপাতাল থেকে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তো তার কাছে আমরা আমাদের অফিসাররা যাই, তাকেও জিজ্ঞাসাবাদ করে শুনে। তো উনি যার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন, তো সেই সময় আমরা ওই একই হাসপাতালের খতিয়ানে দেখা যায় যে উনি সেই সময় চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে। তাদের অনুসন্ধানে ঘটনাটির সঙ্গে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত প্রচারের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া গেছে বলে জানানো হয়। বিশ্লেষকদের মতে নির্বাচনের পর রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি অথবা নতুন সরকারকে চাপে ফেলতেই সামাজিক মাধ্যমে সংগঠিতভাবে এ ধরনের প্রচারণা চালানো হতে পারে। তবে এসব দাবির পক্ষে স্বতন্ত্র দলের ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়নি। এএসপি নুরুল আনোয়ার বলেন, যে কোনো তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করার আগে অবশ্যই সত্যতা যাচাই করুন। প্রয়োজনে ভেরিফাইড ফ্যাক্ট চেক প্ল্যাটফর্ম বা বাংলাদেশ পুলিশের অফিসিয়াল সাইবার পেজ অনুসরণ করুন। তিনি আরও বলেন, সামাজিক মাধ্যমে যাচাই বাছাই ছাড়াই তথ্য প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। গুজব ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।